السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে রজব মাসের তৃতীয় জুমায় জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম দুনিয়া নিয়ে। বলা হয়েছিল হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কর্মস্থল, দুনিয়া হলো আখিরাতের কাজের জায়গা। বলা হয়েছিল পুরা দুনিয়া হলো কর্মস্থল আর মানুষের জীবন হলো কর্মজীবন, আর এই কর্মজীবনের কর্মী ছিল মানুষ। কর্মী কে? মানুষ। গোটা পৃথিবী কর্মস্থান আর এর কর্মজীবী হলো মানুষের জীবন, আর এর কর্মী হলো মানুষ নিজেই। আমরা গত সপ্তাহে এর আলোচনা করেছিলাম কর্মজীবন, কর্মস্থান, কর্মী, এই তিন বিষয়ে আলোচনা হয়েছিল। এখন আমরা এরপর থেকে আলোচনা করব যে মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা কর্মস্থান বানিয়েছেন, আর এখানের কর্মী হলো মানুষ। মানুষ এখানে কর্ম করবে। বলা হয়েছিল কর্ম দুই প্রকার, একটা হলো জাগতিক কর্ম আর একটা হলো আখিরাতের কর্ম। জাগতিক কর্ম কি বলা হয়েছিল?
আখিরাতের কর্ম কি, এই বিষয়ে আলোচনা হচ্ছিল। আখিরাতের কর্ম আবার দুই প্রকার, একটা হলো নেক আর একটা হলো বদ, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। এই আখিরাতের কর্ম আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আখিরাতের কর্ম করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজ, এটা হলো আমানতু বিল্লাহ। আখিরাতের কাজ গ্রহণ হওয়ার জন্য সর্বপ্রথম বান্দার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি? আল্লাহ তাআলার। ঈমান ছাড়া সে যত ভালো কাজ করুক না কেন, এই ভালো কাজের কোনো দাম নাই আল্লাহ তাআলার কাছে। আর ঈমানওয়ালা জিন্দেগি অল্প ভালো কাজ করুক, এটারও আল্লাহর কাছে দাম আছে। তো এই দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদেরকে আমলের স্থান বানিয়েছেন, কর্মস্থান বানিয়েছেন। এই দুনিয়াতে মানুষ নেক কাজ করবে, আমল করবে, এর জন্য সর্বপ্রথম শর্ত হলো তার ঈমান ঠিক থাকতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, কুফর যুক্ত ঈমান, শিরিক যুক্ত ঈমান, বেদাত যুক্ত ঈমান, যে আমলের মধ্যে কুফর আছে, যে আমলের মধ্যে শিরিক আছে, যে আমলের মধ্যে বেদাত আছে, ওই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আমলে সালেহ, নেক আমল করার আগে আমার কি ঠিক করতে হবে? কি ঠিক করতে হবে? ঈমান। আমার ঈমান যেন ঠিক থাকে, ঈমান যেন নষ্ট না হয়ে যায়, আমার ঈমানের মধ্যে কুফর যেন না এসে যায়, আমার ঈমানের মধ্যে শিরিক যেন না আসে, আমার ঈমানের মধ্যে গুমরাহ যেন না আসে। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি, এই কথার সাক্ষ্য দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আল্লাহ আমাকে যত কথা বলেছেন, যত আইন কানুন বিধান দিয়েছেন, আমি সবগুলো মেনে নিলাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাকেই বলা হয় ঈমান। এখন আমার ঈমানের মধ্যে যেন শিরিক না আসে। বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সব গায়রুল্লাহ, আল্লাহ সব করতে পারেন, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সব পারেন, মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু পারে না। আল্লাহর হুকুম ছাড়া ইয়াকিন, বিশ্বাস নিজের অন্তরে ঢুকাইতে হবে। এটার নাম হইল ঈমান। এখন আমি ঈমান আনলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমার ঈমানের সাথে শরীক হয়ে গেল। নামাজ পড়লাম, বললাম সন্তান দেওয়ার মালিক পীর বাবা, নাউজুবিল্লাহ বলে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। পাঁচটা বিষয়ের জ্ঞান এরকম আছে, যে জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দেয় নাই, শুধু এর ইলম একমাত্র আল্লাহরই আছে, কোন পয়গম্বরকে আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, শাফি মাযহাবের ইমাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পাগল ছিলেন, আশিক ছিলেন। বিদায় উনি কখনো মদিনা শরীফ থেকে বের হয়ে হজ করতে যাইতে ভয় করতেন। কারণ উনার মনে আশা ছিল উনার মৃত্যুটা যেন মদিনায় হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মরণ কেউ মদিনায় করুক, রাসূলের রোজা আথারের সামনে করুক। কত ভাগ্যতা ঈমানের সাথে যদি হয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আশা ছিল ওনার কবরটা যেন মদিনা শরীফে হয়, মদিনার বাহিরে যেন ওনার মৃত্যু না হয়। এই আশায় ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে যায় না, কারণ যদি হজ করতে গেলে মৃত্যু হয়ে যায় তাহলে মদিনার বাহিরে হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি আসে মদিনার এত আশিক ছিলেন সবার কাছে। সমস্ত মাযহাবের ইমাম বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি হলো কাবার মাটি। শুধু একজন ইমাম উনি বলে না, সবচেয়ে বেশি দামি মাটি আল্লাহর কাছে মদিনার মাটি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারের মাটি, এর থেকে দামি মাটি পৃথিবীর জমিনে নাই। কারণ যেই জমিনে, যেই জমিনের উপর আমার রাসূলের দেহ মুবারক আছে, এর থেকে দামি মাটি আল্লাহর জমিনে হতে পারে না। ইমাম শাফি আল্লাহর রাসূলের প্রতি ছিলেন, এই কারণে উনি হজ করতে যাবেন এটাও যায় না। ইমাম শাফি আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার ইশকে আমি ইমাম শাফির মনটা পাগল হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য আমার মনটা কাঁপতেছে, তরতর করে কাঁপতেছে। ইশকের আগুন আর জ্বলাইতে পারতেছি, জ্বলতে জ্বলতে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ আর থামাইতে পারছি না। ওগো মালিক, দয়া করে আমাকে মদিনা থেকে বাইরে যদি যায়, মরে যায়, তাহলে আমার কবর মদিনায় হবে না। এই জন্য মদিনার বাহিরেও যেতে চাই না, মনে চাই না। আল্লাহ আপনি যদি আপনার হাবিবকে স্বপ্নে দেখায়া আমারে জানায় দিতেন আমি কয়দিন বাঁচবো, তাহলে আমি একটু এই সুযোগে হজটা করে আসতাম। সুবহানাল্লাহ। যদি আপনি আপনার পয়গম্বরকে স্বপ্নে যুগে দেখায়া আমি শাফিকে বলতেন তুই ওইদিন বাঁচবে, তাহলে আমি শাফি এই সুযোগে হজটা করে আসতাম, আর হজটা করে তাড়াতাড়ি মদিনায় এসে যেতাম। তাহলে আমি জানতাম যে আমি এতদিন বাঁচবো, এই সময়ের ভিতরে আমি হজ করে চলে আসতাম। রাত্রে ইমাম শাফি ঘুমায়, ঘুমের ঘরে ইমাম শাফি স্বপ্ন দেখে আল্লাহ রাসূলকে, আল্লাহু আকবার বলে। ইমাম শাফি দেখে ইমাম শাফির স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির। আল্লাহ রাসূল কোনো কথা বলে না, কোনো কিছু বলে না, শুধু এইভাবে হাত তুলছে। এইভাবে 5 আঙ্গুল আল্লাহ রাসূল দেখাইছে, আর কিছু বলে নাই। আল্লাহ রাসূল চলে গেছে। এখন ঘুম থেকে উঠে পেরেশান। আল্লাহ রাসূল 5 আঙ্গুল দেখাইলেন, 5 দিন বাঁচুন, 5 মাস বাঁচুন, 5 বছর বাঁচুন, না 5 যুগ বাঁচুন, না 5 মিনিট বাঁচুন, আর কিছু তো বলে নাই। 5 আঙ্গুল দেখাইছে। ইমাম শাফি পেরেশান, আল্লাহ রাসূল কি বুঝাইতে চাইছেন। এখন স্বপ্নের ব্যাখ্যা তো জানতে হবে। স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য জামানায় সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা আবু বকরের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে বলা হয়। উলামাদের মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। স্বপ্নের একটা বই আছে ইবনে সিরিন এর স্বপ্নের তাবির, এই বই বাংলায় বের হয়েছে। বাকি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহর সাথে তার সম্পর্ক থাকতে হবে, তাহলে সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। যার কাছে মনে চায় তার কাছে স্বপ্ন বলতে তারা আল্লাহ ওয়ালা হয়, তাদের কাছে স্বপ্ন বলা, স্বপ্ন ব্যক্ত করা। এক লোক স্বপ্ন দেখছে যে তার
এক পা পশ্চিমে আর এক পা পূর্বে, হাতের মধ্যে বাঁশি ফুদিতেছে। সকালে উঠছে, উঠে কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। স্বপ্নের ব্যাখ্যা তো দরকার, ব্যাখ্যার জন্য ইবনে সিরিনের কাছে যাইতেছে। ইবনে সিরিন রহমাতুল্লাহ এর কাছে যখন গেলেন, যাওয়ার মাঝ পথে, পথের মাঝে একজন লোকের সাথে দেখা, বলে কই যা আছেন না দইরা? আর কইস না, রাতে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো বলো? তোমার বললে কি বলস না দেখি। ওই দেখছি, ওই দেখবে কার কি বেড়া, তার মনে দুই পা ধরে টান্না সিরা খাইয়া লাগবে। এটা বেকার ভালো বাসি হাতে ধরে সব পা, একটা পশ্চিম আর একটা পূর্বে। এই পরিস্থিতি। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহির কাছে গেলেন, কি ব্যাপার, তুমি স্বপ্নে কি দেখছো? কই এই স্বপ্ন দেখছো? আচ্ছা, স্বপ্ন আসার আগে কার কাছে বলছো বলো? আমার তো আল্লাহ ওয়ালা, বুঝে ফেলান, কার কাছে বলছো বলো? বলছে আসার আগে তো একজনের কাছে বলছিলাম। সে কি ব্যাখ্যা বলছে? সে তো এটা বলছে, সে যেটা বলছে এটাই হয়ে যাবে। এই স্বপ্নের ব্যাখ্যা ছিল তুমি দেশের বাদশাহ হইবা, কিন্তু সে ব্যাখ্যা করছে উল্টা, এটাই হয়ে যাবে, তুমি এখন আর দেশের বাদশাহ হইবা না, তোমার পরিস্থিতি এই হবে। এই জন্য যার কাছে মনে চায় তার কাছে স্বপ্ন বলতে নাই। বিজ্ঞ আলেম, আল্লাহ ওয়ালা, আমলি আলেম যারা, তাদের কাছে স্বপ্ন বলা। এই স্বপ্ন বলছে, এই পেশে বেড়েছে, সে তো দেশের বাদশাহ হইতো, এখন তার পরিস্থিতি কি হয়েছে? বন্ধু কাট্টা করে মস্কারা করে স্বপ্ন ব্যাখ্যা দিছে, এই জন্য তার পরিস্থিতি যেরকম ব্যাখ্যা করছে এরকম হয়ে গেছে। ইমাম মালিক আল্লাহ রাসূল কয় হাত দেখাইছে? 5 আঙ্গুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দেখাইছে। ইমাম মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখা পেরেশান, কি কি ব্যাপার, কার কাছে যাবে? খাদেমকে দিয়ে ইবনে সিরিনের কাছে পাঠাইছে, যাও আমার নাম কইও না, গিয়া বলবা হুজুর আমি এই স্বপ্ন দেখছি, এর ব্যাখ্যা কি বলেন। খাদেম গেছে, ওদের খাদেম থাকতেন। খাদেম গিয়ে বলছে যে হুজুর আমি তো এই স্বপ্ন দেখছি, এর ব্যাখ্যা কি বলেন। খাদেম বলে না, ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলে না, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। সুবহানাল্লাহ। কোন হুজুর আমি দেখছি, কোন না, এটা তোমার দেখার কথা না। খাদেম আবার আসছে, মালিক উনি তো বলে এই স্বপ্ন আমি দেখতে পারবো না, আমার মতো লোক দেখতে পারবো না। বলে যাও গিয়ে বলো মালিক জামানের ইমাম, ইমাম মালিক এই স্বপ্ন দেখছি, গিয়া বলো ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলে যে ইমাম মালিক এই স্বপ্ন দেখছি। ইবনে সিরিন বলে হ্যাঁ হ্যাঁ, এখন সত্য, স্বপ্ন ঠিক আছে। এই স্বপ্ন জামানের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না, এখন ঠিক আছে এই স্বপ্ন। হ্যাঁ, গিয়া ইমাম মালিকের বলো সে যে আল্লাহ রসুলের বলছে সে কবে মরবো, এটা আল্লাহ রসুল বলে দিতে। আল্লাহ রসুল 5 আঙ্গুল দিয়া এটা আল্লাহ রসুল বুঝাইছে যে 5টা এলেম এরকম আছে যেটা আমি রসুলও জানি না, জানে কে? এর মধ্যে আল্লাহ ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর কিয়ামত কবে হবে এটা জানেন কে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, ওয়ানাজিলুল গায়থ, বৃষ্টি কখন হবে, কোন দিন হবে, কিবারে হবে এটা জানে কে? ওয়ালাম মা ফিল আরহাম, মার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে জানে আল্লাহ। আগামীকাল কি হবে, পরশুদিন কি হবে, এগুলো শুধু জানে একমাত্র আল্লাহ। ও মালিক তুমি কতদিন বাঁচবা এটা জানতে আমি রাসূলের কাছে চাইছো, এটার জ্ঞান আমি রাসূলের নাই, এটার জ্ঞান শুধু আল্লাহ পাকের আছে। এই জ্ঞান শুধু আল্লাহ তাআলার আছে, এই জ্ঞান আল্লাহ ছাড়ার কারণে এই জন্য একদল বলে যে রাসূল গায়েবের ইলম জানে, এরা বাতিল বেদাত। কারণ কি, গায়েবের ইলম কে জানে? আল্লাহ তাআলা জানে। এখন যদি বলে গায়েবের ইলম আল্লাহ ছাড়াও অন্য কেউ জানে, চাই সে রাসূল হোক, চাই সে আল্লাহর ওলি হোক, তাহলে সে আহলে হক থাকবে না, আহলে বাতিল হয়ে যাবে, তার ঈমানের মধ্যে শিরক ঢুকে যাবে। ঈমানের মধ্যে কি ঢুকে যাবে? শিরক ঢুকে যাবে। এখন তারা দিলে দিবে হ্যাঁ আল্লাহ রাসূল তাহলে গায়েব,
তাহলে আল্লাহ রাসূল যদি ইলমে গায়েব না জানতো, তাহলে আল্লাহ রাসূল ফাতেমা মরার আগে কয়ে গেছে, ফাতেমা আমার ইন্তেকালের কিছুদিন পরেই তোমার ইন্তেকাল হয়ে যাবে। আর অনেক গায়েবের খবর আল্লাহ রাসূল দিয়েছে, কিয়ামতের আগে কি হবে, কিয়ামতের আগে পৃথিবীর মধ্যে কি ঘটনা হবে, এগুলো আল্লাহ রাসূল সংবাদ আমাদেরকে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ঘটনা কি হবে, কিয়ামতের আগে কি হবে। মহিলারা বড় বড় 70টা ঘটনা আসছে, চুলকে উঁচা উঁচা করে বাঁধবে মহিলারা, ছেলেরা মা বাবাকে বাদ দিবে না, মা বাবার খেদমত করবে না, এরকম অনেক আলামত আল্লাহ রাসূল বলছেন, যেগুলো আল্লাহ রাসূল বলে গেছেন। এবং তারা বলতেছে যে এই যে আল্লাহ রাসূল বলছেন এটা হলো ইলমে গায়েব। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে না, ইলমে গায়েবের সংখ্যা এটা না। ইলমে গায়েব এটাকে বলা হয় যেটা কেউ জানে না, নিজের থেকেই জানে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাইছে বিদায়ী আল্লাহ রাসূল জানছে, নাকি আল্লাহ তাআলা জানানো ছাড়া জানছে? আল্লাহ জানাইছে বিদায়ী কি করছে? যখন আল্লাহ জানাইছে আল্লাহ রাসূল জানছে, তখন আর এটা গায়েব নাই, এটা হাজির হয়ে গেছে, তার ইলমে গায়েব না। আমরা বলি যে আল্লাহ রাসূল যেটা জানে নাই, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ রাসূল এটা জানে নাই, আল্লাহ তাআলা জানাই দিয়েছে। না জানানোর আগে গায়েব ছিল, এখন আর এটা গায়েব নাই। এই সংজ্ঞা নিয়ে ঝামেলা। এখন যদি তারা যদি ইলমে গায়েবের উদ্দেশ্য জানে যে আল্লাহ জানাইলে রাসূল জানে, তাহলে সমস্যা নাই। আল্লাহ জানাইলে কি জানে? রাসূল জানে। আল্লাহ না জানাইলে রাসূল জানে না। এটা যদি অর্থ নেই তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটা অর্থ নেই, ইলমে গায়েবের অর্থ এটা যে আল্লাহর ছাড়াই আমার রাসূল জানে, নাউজুবিল্লাহ, তখন তার ঈমানের মধ্যে শিরক ঢুকে যাবে। তখন তার ঈমানের মধ্যে কি ঢুকে যাবে? শিরক ঢুকে যাবে। তাহলে আমার রাসূল গায়েবের ইলম জানে? গায়েবের ইলম হ্যাঁ জানে। জানানোর পরে আর কি থাকে না? গায়েব থাকে না। জানানোর আগে গায়েব ছিল। এবং কিয়ামতের আগে কি হবে, আমাদের এই যুগে কি হবে, অনেক কথা আল্লাহ রাসূল বলে গেছেন। এটা জানানোর আগে গায়েব ছিল, যখন জানাইছে তখন আর গায়েব নাই, কারণ সবাই জেনে নিয়েছে। সাহাবীরা হাদিসের মধ্যে, বুখারীর হাদিসে, বিভিন্ন হাদিসে আসছে এবং জেনে নিয়েছে। জানানোর আগে গায়েব ছিল। সুতরাং গায়েবের সংখ্যা যদি এইটা দেয়, তাহলে এদের এই সংখ্যা ভুল হওয়ার কারণে এদের বুঝটাও ভুল হয়ে গেছে। গায়েব বলা হয় যেটা নিজে নিজেই জানে, সবাই জানার পরে আর গায়েব থাকে না। তাহলে গায়েবের ইলম একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে না। কোন পীর বাবা জানে? কোন খাজা মামা, কোন ইমাম সাহেব, কোন আলেম, কোন দরবেশ, কেউ জানে না। গায়েবের ইলম জানে কে? এক সুরে আওয়াজ দিয়ে বলেন, গায়েবের ইলম কে জানে? আল্লাহ তাআলা জানে। ওয়াইনাজ্জিলু মিনাল আরহাম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এই যে 5টা গায়েবের ইলম, এগুলো আল্লাহ কাউকে জানাই নাই, আল্লাহ রাসূলকেও জানাই নাই। আর যেগুলো জানাইছে এগুলো তো গায়েব হয় না, এগুলো জানানো হয়ে গেছে। সুতরাং এই বিশ্বাস যে করবে গায়েবের ইলম আল্লাহ ছাড়া অন্য কেউ জানে, তার ঈমান শিরক যুক্ত ঈমান হয়ে গেছে। এজন্য শিরক যুক্ত ঈমান করা যাবে না। ঈমানকে নেক আমল করার আগে ঈমানকে ঠিক করতে হবে। ঈমানের মধ্যে যেন শিরক না থাকে, ঈমানের মধ্যে যেন নফাক না থাকে, এই দিকে খেয়াল করতে হবে, এদিকে গভীর মনোযোগ দিতে হবে নেক আমলের আগে। এর মধ্যে একটা বললাম, গায়েবের ইলম কে জানে? আল্লাহ তাআলা না অন্য কেউ জানে? 2 নম্বর, সন্তানদের মালিক কে? না কোনো পীর বাবা। কোন বাবার কাছে কি সন্তান চাওয়া যাবে? বাবা আমার সন্তান দেন। হ্যাঁ গিয়ে বলা যাবে যে আপনি তো আল্লাহর ওলি, আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করে। চাওয়ার মধ্যে ব্যবধান আছে। গিয়া বললেন বাবা আমার একটা সন্তান দেন, শিরক হয়ে যাবে। আর যদি বলেন যে বাবা আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা নেক সন্তান দান করে, তখন এটা সব হবে। আল্লাহ তার দোয়ার বদলতে আপনাকে নেক সন্তান দান করবেন। চাওয়া এক তরিকায় চাইলে শিরক হয়ে যায়, আরেক তরিকায় চাইলে শিরক হয় না। যেই তরিকায় চাইতে হবে এই তরিকায় চাইতে হবে, যেই তরিকায় চাওয়া যাবে না ওই তরিকায় চাওয়া যাবে না। মাজার গিয়ে সেজদা মারবেন? হ্যাঁ, সেজদা দেওয়া যাইবো। মাজার গিয়ে সেজদা দেওয়া যাবে। মাজার সেজদার জায়গা না, মাজার জিয়ারতের জায়গা। মাজার গিয়া আল্লাহ ওলিদের মাজারে গিয়ে আমরা জিয়ারত করবো, সূরা ইখলাস করবো, সূরা ফালাক করবো, সূরা নাস করবো। এগুলো পরে
ওনাদের রূহের মাগফিরাতে বসিয়ে ওনাদের জন্য দোয়া করব, ওনাদের থেকে দোয়া নিব, ফরায়েজ নিব, বারাকাত নেব। বাকি ওইখানে যা সেজদা দেওয়া যাবে না, মাথা ঝুঁকানো যাবে না। মাথা ঝুঁকবে কার কাছে? মাথা ঝুঁকবে তো নত হবে তো আল্লাহর সামনে নত হবে। আল্লাহ ছাড়া কারো সামনে কোন মুসলমান ইমানদারের মাথা নত হতে পারে না। এজন্য দুনিয়াতে যে থাকবে আমলগুলো আমলে সালেহ করার জন্য 1 নম্বর যে শর্ত, এটা হলো ঈমানকে সালেহ করতে হবে। ঈমান যদি সঠিক থাকে আমল গ্রহণযোগ্য হবে, আর ঈমান যদি সঠিক না থাকে আমল হাজারটা আমল করলেও গ্রহণযোগ্য হবে না। ঈমান সঠিক নাই, সারা জীবন সেজদা দিতেছেন, সেজদা দিতে 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 কপালে দাগ পড়ে গেছে, ওই সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আগে ঈমান সঠিক করতে হবে। আপনি ধান ক্ষেত লাগাইছেন, অন্যরা ধান ক্ষেত লাগাইছে, আপনি ধান ক্ষেত লাগান নাই। বাবুর মাস না, যে দিনে ধান কাটে ওই দিনে যদি আপনি ধান পাওয়ার আশা করেন যে পিঠা বানায় খাবো, বিভিন্ন পায়েস ফিন্নি বানায় খাবো, তাহলে আপনার থেকে বেওয়াকুফার হবে পৃথিবীতে। আপনি খেতে লাগান নাই, খাবেন কিভাবে? আপনার ঈমানও যদি ঠিক না থাকে, ঈমানের ফল যে সব আমল এগুলো কিভাবে আপনি ভোগ করবেন? আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান যদি ঠিক করে তাহলে আমলে সালেহা গ্রহণযোগ্য হবে। এই আমলে সালেহা কিরকম? আশারু আমসালু আশারুহা, তার উদাহরণ হলো আল্লাহ তাআলা একটা আমল করলে একটা আমলের সর্বনিম্ন আল্লাহ তাআলা এটাকে আখিরাতে 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর দুনিয়ার আমল, দুনিয়ার কাজ করলে একটা করলে কি, আখিরাতের যে কাজ করবে তার সর্বনিম্ন হলো 10 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়, সর্বোচ্চ 700 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। এজন্য আখিরাতের কাজ যখন করবে আল্লাহ তাআলা এর সবকে 10 গুণ বৃদ্ধি করিয়া দেন। আখিরাতের কাজ এই দুনিয়াকে আখিরাত বানানোর জন্য, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কর্মস্থল। আখিরাতের কর্ম বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদের কি দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে থাইকা আমরা আখিরাতের কাজ একটা করব, পাইবো কয়টা? 10টা। পাইবো কয়টা? 10টা। আমসালহু আশারুহা, এক করবে তো 10 পাবে, সর্বনিম্ন 10 পাবে। এই যে দুনিয়াতে থাইকা সে নেক কাজ করবে, এই নেক কাজের বদলা আখিরাতে কি পাবে? 10 পাবে। এজন্য বেশি বেশি করে নেক কাজ করতে থাকা। নেক কাজ কি? ঈমানের পর আমানতু বিল্লাহ, ঈমানের পর বুনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের মূল ভিত্তি হলো 5টা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলো ঈমান আনা আল্লাহর প্রতি। ঈমান আনার পরে সর্বপ্রথম তার কাজ হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ। ঈমান আনার পর সর্বপ্রথম কাজ বান্দার উপর কি কায়েম করা? নামাজ কায়েম করা। সমাজে, রাষ্ট্রে, ঘরে, পারিবারিক, রাষ্ট্রিক, কর্মজীবনে সব ক্ষেত্রে নামাজকে কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠা করা। কায়েমের অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন আকিমুস সালাহ, ও আমার বান্দারা নামাজ কায়েম করো। আল্লাহ কেন কায়েম বলেন? আল্লাহ এটা বলেন না ইকরাস সালাহ, নামাজ পড়ো। আকিমুস সালাহ বলেছেন, ইকরাস সালাহ বলেন নাই। ইকরাস সালাহ তো নামাজ পড়ো, আর আকিমুস সালাহ তো কায়েম করো। কায়েম কেন বলেন আল্লাহ? পড়েন কেন বলেন নাই? কারণ কায়েম এই জন্য বলেছেন, আল্লাহ জানে কিছু গাড়তারা আছে। কি আছে? গাড়তারা আছে। আল্লাহ যে কয় আকরাউস সালাহ, নামাজ পড়া রাখবো, আল্লাহ বলেছে নামাজ পড়তাম তাহলে মুখে ফুল দিয়ে দেবো, মুখে কেবল নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ হয়ে গেছে। তাহলে আল্লাহ বলছে কি করতে? পড়তে। পড়ার জন্য কি লাগে? মুখ লাগে। মুখ ছাড়া পড়তে পারবেন? আলিফ পড়বেন, মুখ ছাড়া পড়তে পারবেন? অন্য কোন দিক দিয়ে পড়া যায়? নাক দিয়ে পড়তে পারবেন? চোখ দিয়ে পড়তে পারবেন? চোখ দিয়ে দেখবেন, কিন্তু পড়ার জন্য কি দরকার? মুখ দরকার। এই জন্য আল্লাহ তাআলা আকরাউস সালাহ বলেন নাই, আকিমুস সালাহ বলেছেন। নামাজ কায়েম করো। কায়েম করতে হলে হাত লাগবে, পা লাগবে, চোখ লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, সবগুলো লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমার নামাজ কায়েম করবা হাত দিয়া, নামাজ কায়েম করবা চোখ দিয়া, মুখ দিয়া, নখ দিয়া, সবকিছু দিয়া, পুরোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নামাজ কায়েম করতে হবে। এই জন্য আমি আল্লাহ বলছি আকিমুস সালাহ। প্রত্যেক জায়গায় তুমি নামাজ কায়েম করবা। ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ কায়েম করবা।
ঘরওয়ালা ঘরের মধ্যে নামাজ কায়েম করবা, নামাজ প্রতিষ্ঠা করবা, হাত দিয়া পা দিয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া নামাজ কায়েম করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কায়েম করতে হবে। আখিরাতের আমল, ঈমান আনার পর সর্বপ্রথম আমল হলো নামাজ কায়েম করা। এই যে নেক আমল, এই এক একটা নেকের গুণ আল্লাহ তাআলা সর্বনিম্ন কত দিবেন? 10। সর্বনিম্ন আশারুন মানে 10 আল্লাহ তাআলা দিবেন। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা কিসের কর্মস্থল বানাইছেন? আখিরাতের। কিসের? এই দুনিয়া কিসের কর্মস্থল? আখিরাতের। গত সপ্তাহে এই দুনিয়ার কিসের কর্মস্থল? আখিরাতের কর্মস্থল। আর আখিরাতের কর্মস্থল দুনিয়াতে করবে একটা, করবে তো পাইবে কয়টা? 10টা। সর্বনিম্ন 10টা, সর্বোচ্চ 7টা, 7,700 আর উপরে বাড়তে পারে। এই দুনিয়াকে আল্লাহ তাআলা আখিরাতের কর্মস্থল বানিয়েছেন। এই দুনিয়াতে এসে মানুষ আখিরাতের কর্ম করবে। আর এই আখিরাতের কর্ম করবে নামাজের মাধ্যমে করবে, আমলের মাধ্যমে করবে, বেশি বেশি করে নেক আমল করবে। নেক আমল করে বান্দা আখিরাতের কর্ম জোগাড় করবে। যখন বান্দা আখিরাতের কর্ম জোগাড় করবে তখন তার দুনিয়ার জীবন সফল হবে। এই যে আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কর্মস্থল। তখন তার এই কর্মস্থলটা পরিপূর্ণ ভাবে হবে। আর দুনিয়াতে থেকে আখিরাতের কাজ করলো না, মন চাই চললো, ইবাদত বন্দেগী করলো না, তখন তার জীবন হবে অসফল। তার এই জীবন কোনো দামি হবে না। এই জীবন আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। এই জীবন আল্লাহ তাআলার কাছে কোনো দামি না। এটা ময়লা হতার মতো, ইডাল দিয়ে ফালায় দেয় ময়লা, এরকম। তাহলে আমরা আমাদের জীবনকে দামি বানাইতে চাই না অদামি বানাইতে চাই? তাহলে দামি বানাইতে চাইলে এই দুনিয়াকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য কর্মস্থল বানাইছেন, নাকি দুনিয়াকে দুনিয়ার জন্য কর্মস্থল বানাইছেন? কিসের জন্য বানাইছেন? আমরা যে দুনিয়ার জন্য কর্মস্থল বানাইছি। সকালেও কাম করেন, বিকালেও কাম করেন, দুপুরেও কাম করেন, রাত্রেও কাম করেন, ঘুমায়ও কাম করেন। 24 ঘন্টা আমি কাজ আর কাজ। তাই 24 ঘন্টা যে আমি দুনিয়াকে দুনিয়ার কর্মস্থল বানাইছি। আল্লাহ রাসূল বলছে দুনিয়াটা দুনিয়ার কর্মস্থল না, দুনিয়াটা কিসের কর্মস্থল? আখিরাতের কর্মস্থল। তাহলে 24 ঘন্টা থেকে আমি কয় ঘন্টা আখিরাতের জন্য ব্যয় করলাম? 1 ঘন্টাও তো না। তাহলে এটা কি আখিরাতের কর্মস্থল হলো? তাহলে আমার জীবন সফল না বিফল? আপনারাই বলেন, আপনারাই বলেন। প্রশ্ন আপনাদের কাছে। আমি দুনিয়াকে আল্লাহ তাআলা আমার আখিরাতের কর্মস্থল বানিয়েছেন। আমি দুনিয়াতে থেকে আখিরাতের জন্য 1 ঘন্টা সময় দেই না, দুনিয়াতে থেকে দুনিয়ার জন্য 24 ঘন্টা সময় দিতেছি। তাহলে আমার জীবনটা সফল না বিফল? সফল না বিফল? আর যদি বিফল হয় তাহলে কি আযাব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমরা যে আমল করবা, নেক আমল করবা, তাকসিমু মা গাদা, এটা আগামীকালের জন্য। আগামীকাল যেটা করবা আগামীকালের জন্য রাইখা দিও না, যে এটা আজকে করলাম না আগামীকাল করব না, এর কোনো সুযোগ নাই। তোমার জীবন দুনিয়াতেই তোমার এই আখিরাতের প্রস্তুতি নিতে হবে। যদি দুনিয়াকে কর্মস্থল না বানায়, আখিরাতের কর্মস্থল না বানায় মরে যাও, জাহান্নামের কঠিন আযাব তোমার সম্মুখে আসবে। এই যে সময়, এখনই আমাদের ইবাদত বন্দেগীর সময়। ইবাদত করে আল্লাহর যখন আমরা হয়ে যাব, তখন আল্লাহ প্রদত্ত সাহায্য আসবে।